পাপড়গুলো এত সুন্দর শুকিয়ে গেছে, এমনি উঠে যাচ্ছে, কি বলবো বন্ধু। উঠে দেখেন হাওয়ায় চলে এমনি উঠে গেছে, পালিয়ে যাচ্ছে উঠে উঠে। 4:40 বেজে গেছে, চলো নিচে যাই। পাপড়গুলো কত সুন্দর হয়েছে, এখন ভাজবো। ফুলটা দেখেছেন কত সুন্দর হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 9টার সময় আমি একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। আজকে হলো মঙ্গলবার, মঙ্গলবার তো মঙ্গলবার, আর ভালোই সকাল সকাল রোদ উঠে পড়েছে। আর আমি তো আজকে সাবুর পাঁপড় দেবো বলেছিলাম, পাঁপড় বানাবো। তা এখন যাব রান্নাঘরে। আরও সকালে করলে ভালো হতো, কিন্তু এই সকালে কাজটা সারতে লেট হলো। আজকে বাসি কাজটাই সেরেছি, আর আদার্স কিছু করিনি। কারণ হচ্ছে পাঁপড় দিতে গিয়ে ছাদে যা অবস্থা হবে, একবারে ওর জন্য স্নান করিনি। দুপুরবেলা স্নান করবো, যা করবো দুপুরবেলায় ঘরটা মুছেনি। এমনি আশেপাশে কাজ সেরেছি, ব্যাস দিয়ে শাড়ি চেঞ্জ করে চলে এসেছি। চলুন সাবুর পাঁপড়টা আগে ব্যবস্থা নিয়ে নিই, তারপর যা করব। সকালে চা জল গরম এগুলো সব খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর দুপুরে এই সকালের ব্রেকফাস্টটা তো হালকা একদম খাবো, একটু পরেই খেয়ে নেবো। একটু ছাতু গুলে যাই হোক, ম্যাগি ট্যাগি এইসব কিছু একটা করে খেয়ে নেবো, প্ল্যান আছে। তারপর ভাত করে নেবো দুপুরের জন্য। আর আজকে মাছ চিকেন কিছুই নেই, দেখি ডিম রান্না করবো ভাবছি, প্ল্যান আছে। সাবুদানাটা তো কালকে ভিজিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আমি আর কালকে সকালে বৃষ্টি হয়েছিল, ওই জন্য কালকে আর করিনি, আজকেই করবো। এই দেখুন 1.5 কাপ সাবুতে 1 বাটি হয়ে গেছে। এটা এখন সাবুর পাঁপড় তৈরি করবো, চলুন। এই দেখুন সাবুর পাঁপড় তৈরি করার জন্য আমি তো 1.5 কাপ এখানে সাবু নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তা এখন 4 থেকে 5 কাপ আমি জল দিয়ে দেবো এখানে কড়াইয়ের মধ্যে। জলটা দিয়ে সাবুটা সিদ্ধ করে নেব। এই দেখুন সাবুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর গাঢ়ও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সারে তৈরি করে নেবো, একদম মিহি পেস্ট তৈরি করে নেবো, মিহি, একটু দানা থাকবে না। এই দেখুন সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। একটা গামলার মধ্যে নিয়ে নেব। এবার একটু কালো জিরা দিয়ে দিয়েছি, গোলমরিচ দেব, আর দেব হচ্ছে সামান্য একটু লবণ, ব্যাস এই তো। আর একটু জোয়ানও দিয়ে দিয়েছি, খেতে আরও টেস্ট হবে। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু লবণও দিয়ে দিয়েছি, আর পাঁপড়ে বেশি লবণ লাগে না। রেডি হয়ে গেছে, চলুন এখন যাব হচ্ছে ছাদে। হ্যাঁ চলো, খুব সুন্দর হয়েছে, এখন দেখা যাক যতক্ষণ না হচ্ছে। রেডি হয়ে গেছে পাঁপড় করা দেখে। আমি রোদ একবার আসছে একবার যাচ্ছে, যাই হোক আমি আজকে পাঁপড় দিয়ে নিয়ে ব্যবস্থা করে নিয়েছি, পেপারও পেতে নিয়ে। এত রোদ কি বলবো। আর আমার ফুলটা দেখায়, এত সুন্দর হয়েছে। ফুলটা দেখেছেন কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ, জাস্ট লাল জবা, প্রচুর নয়নতারা ফুল হয়েছে। ফুলগুলো দেখতে সুন্দর লাগে, তাই না? চলো আমি যেটা করতে এখন তেল মাখিয়ে নিচ্ছি, আর বিবাস ক্যামেরাটা ধরছে। আর চারোদিকে ইট দিয়ে দিতে বললাম বিবাসকে, বলছি না যে তুই ইটগুলো কোনায় কোনায় দিয়ে দে। আর একটু সরিষার তেল ভালো করে পেপারটায় হাফ মাখিয়ে নেব। চলুন, একবার করে আমি আবার তাকাচ্ছি, বিবাস ক্যামেরাটা অন হয়ে যাচ্ছে, এই অফ হয়ে যাচ্ছে না তো? বলছে না মা অফ হচ্ছে না, তুমি করতে থাকো। এইভাবে হাতায় করে নিয়ে নিয়ে গোল গোল করে দিচ্ছি। আর আপনারা যদি ছোট ছোট চামচে করে তাড়াতাড়ি শুকাতে চান, এমনি এক সারাদিন রোদ যা আছে শুকিয়ে যাবে। কিন্তু ছোট ছোট চামচে করে দিলে অনেক পাঁপড় হবে, আবার ছোট ছোট কিন্তু করতে অনেক টাইম লাগবে। তাই আমি হাতা দিয়ে এরকম, আপনারা বড় ছোট যেমনই হোক একটা শেপ তৈরি করতে পারেন। চলুন সাবুর পাঁপড়গুলো ঝটপট তৈরি করে নিই। এদিকে উড়ে যাচ্ছে বলে বিবাস আবার চারোদিকে ইট দিয়ে দিচ্ছে। এই দেখুন অবস্থা দেখেছেন, এখন লাফিয়ে লাফিয়ে আমাদের ইট দেওয়া হচ্ছে। চলো ঝটপট পাঁপড়গুলো তৈরি করে নিই। যা রোদ বুঝতেই পাচ্ছেন। তা বিবাস বলছে মা আমি দিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, আমার তো হয়ে গেছে, 2-1টা তুই দিস। তাই বিবাসও আবার একটু দিয়ে দেবে। এই দেখুন বিবাস লাস্টে ফিনিশিং দিচ্ছে। হ্যাঁ
কিন্তু ও দিতে পারতো, কিন্তু এই যেমন রোদ তার মধ্যে আর বিবাসকে বললাম না যে তুই দে, আর ও একটু আস্তে আস্তেই দিচ্ছে, কারণ আবার ওই দেখেন কিরম পাক দিচ্ছে। তা যা দিয়েছে কয়েকটা দিয়েছে ভালোই। ওই দেখুন বন্ধুরা, পাঁপড় দেওয়া হয়ে গেছে। এখন দেখি একদিনে শোকায় কি, রোদ একবার আসছে একবার যাচ্ছে। রোদ যখন হচ্ছে, ভালো রোদ হচ্ছে। নিচে আসার পর একটু রেস্ট করে নিয়েছিলাম, রান্নাও বসিয়ে দিয়েছি, হালকা রান্নাই করছি। কি রান্না করছি বলে, ছাদ থেকে আসার পরে ঘরটর সব মুছে নিয়েছি। এই দেখুন সব মোছা হয়ে গেছে। আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরে রান্না তো করে নিয়েছি, কিন্তু এই কোটোগুলো ওপর ওপরে একটু সার্ফ জল দিয়ে পরিষ্কার করতে হবে। এগুলো সব ওই যে রান্না টান্না রেসিপি কেক টেক করা হয় না, এগুলো কোটোগুলো খুব ধুলো হয়েছে, এগুলো খুব নোংরা হয়েছে, এগুলো পরিষ্কার করবে। এগুলো উপর উপর পরিষ্কার করলেই হবে। কোটো বার হয়েছে দুই একটা, বাসন আছে, এগুলো ধুয়ে নেবো। গুড আফটারনুন, এখন 1:30 বাজে। আমি ভাবলাম কিনা যে স্নান টান করে তারপরে আসবো। এখন কিন্তু দেখছি বন্ধুদের সঙ্গে অনেকক্ষণ দেখা করা হয়নি, সেই যে পাপড় করে এসেছি আর দেখা করা হয়নি আপনাদের সঙ্গে। তা যাই হোক, এখন এগুলো ধোবো, 1:30-2টোর মধ্যে এগুলো ধোবো। আর হচ্ছে বাইরে কতগুলো দেখাচ্ছি, বাইরে কতগুলো কোটো কাটা সব ছিল রান্নাঘরে, ওগুলো আজকে ভিজিয়ে দিয়েছি সার্ফে। আজ যদি টাইম না পাই কাল করবো, কিছু করার নেই। আজ শুধু এই কটাই পরিষ্কার করব। বাসন আছে আর এই কোটো কাটা আছে। আর কি রান্না করেছি আজকে, শর্টকাটে সিম্পল রান্না করেছি, কারণ টাইমটা হাতের সাথে দিকে কম করে নিয়েছে, আর বাড়তি কাজগুলো একটু করে নিলাম। ওগুলো কোটো কাটাগুলো কবে থেকে ধোবো করছি। রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে 2-3 দিন আগে, কিন্তু এই কোটোগুলো অল্প অল্প করে ধুচ্ছিলাম। আজকে কিছুটা ভিজিয়েছি আর কিছুটা এগুলো একটু সার্ফ জল দিয়ে কোটোগুলো পরিষ্কার করে নিই। আমি জানিনি গরম ভাতে গরম গরম বেগুন ভাজা ভালো লাগে, তা বেগুনটা পরে ভাজবো। ভাত আছে গরম, উচ্ছে ভাজা, ডিমের একটু কারি করেছি, আর হচ্ছে কালকে একটু ডাল ছিল গরম করেছি। গুছিয়ে নিই, পরে আপনাদের সঙ্গে দেখা করবো। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, বাইরে এগুলো সব কোটো কাটা সার্ফ দিয়ে আছে, কিন্তু এখন টাইম 4টে বাজে। 4টের সময় উপরে চলে এসেছি। পাঁপড়গুলো এত সুন্দর শুকিয়ে গেছে, দেখছি যাই একবার ছাদে। আর খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে একটু ফোন টোন দেখছিলাম, দেখছি উপরে আসি। ওই দেখুন উপরে দেখছি ছায়া পড়ে গেছে, গাছে জলটাও দেওয়া হয়ে যাবে, পাঁপড়গুলো উঠিয়ে নেব, ওর জন্যই আসলাম। পাঁপড়গুলো এত সুন্দর শুকিয়েছে, চলুন দেখে দিই। হ্যাঁ, এমনি উঠে যাচ্ছে, কি বলবো বন্ধু, উঠে দেখেন হাওয়ায় চলে এসছে, বুঝতে পারছেন? এত সুন্দর শুকিয়েছে, আমি ভাবলাম 2 দিনের ছাড়া শুকানো যাবে না। এই দেখো, দেখতে পাচ্ছেন কত সুন্দর শুকিয়েছে। চলো উঠিয়ে নিয়ে, সবই উঠে গেছে। এইটা মনে হচ্ছে একটু হবে। এমনি উঠে গেছে, পালিয়ে যাচ্ছে উঠে উঠে। গাছগুলোয় জল দিচ্ছিলাম। বৃষ্টি হয়েছে বলবে কেউ? যখন রোদ হচ্ছে না, খুব এই ঘাসগুলো না একটু নরম আছে, মাটি তুলে না ফেললে না সেই ঘাসগুলো হয়। এই গোলাপ গাছটা, এটা লুকিয়ে লুকিয়ে রাখা হয়েছে, হ্যাঁ, হনুমানের জন্য। এটা কুড়িয়ে এসছে, জবা গাছের কুড়ি এসছে। এই জবা গাছটা হলুদ জবা, এই দেখুন এটা কুড়ি এসছে। তারা চারাই ভরে গেছে, কত চারা বেরিয়ে গেছে দেখেছেন। গাছে জল দেওয়া কমপ্লিট হলো। আহা কি হাওয়া, দাঁড়ান কটা বাজে রেখে। হ্যাঁ, 4:40 বেজে গেছে, চলো নিচে যাই। আর পাঁপড়গুলো ওই জায়গায় একটু রোদ আছে, তাই ওইভাবে রেখে দিয়েছি। পাঁপড় আর পেপারটা নিয়ে নিচে যাব, তাই একটু হাওয়া হচ্ছে দেখে এখানে আসলাম। আর এখানে তেল পড়েছিল, দিয়ে একটা ফুসকা হয়ে গেছিলো, দিয়ে আমার মনে নেই এমন করেছি আর গেলে গেছে। উফ, কালকে মনে হয় কিছু ভাজতে গিয়ে তেল পড়েছিল কালকে, তাই দেখতে লাল হয়ে গেছে এখানটায়। একটু বসে, হ্যাঁ একটু হাওয়া খাই। আমগুলো বসে বসে দেখছি কত সুন্দর লাগছে, সব আমগুলো এইভাবে ঝুলছে, বুঝছেন? আমগুলো কত সুন্দর লাগছে। এই দেখুন, একটু জুম করে দিলাম, কত সুন্দর আমগুলো ঝুলছে। এই গাছটায় ভাবলাম পেরে পেরে খাবো, একটা আমও হলো না। ওই দিকের গাছটায় আম হয়েছে। উপর থেকে নিচে যাচ্ছি, মা এসছে, মা ডাক্তার দেখাতে গেছিলো, শাশুড়ি মা। চলুন, হ্যাঁ
চা বসে দিয়েছি, পাঁপড়ও এদিকে ভাজছি। আমার মেজে দেওয়ার আমার শাশুড়ি মা এসছে, চলো ভেজে নিই। সাবুর পাঁপড়গুলো যা হচ্ছে না বন্ধু, কি বলবো, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার সাবুর পাঁপড় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করছে। মা পিঠে বেল দিয়ে দেখুন, এটা হচ্ছে আমার মেজে দেওর, আমার বিভাসের মেজো কাকু। তাই একটু দেখিয়ে দিলাম, আমি বললাম একটু তাকাও, তাই একটু তাকালো, একটা স্মাইল দিয়ে দিল। মাও হাই হাই বাই বাই করে দিয়ে মা আর আমার মেজে দেওর দুজনেই চলে যাবে বাড়ি। এই 6টা না 6:45 ট্রেনটা ধরবে, তা যাই হোক মনে নেই। এখন বেরিয়ে যাচ্ছে দুকা দুকা করে, বাড়ির দিকে রওনা দিচ্ছে, গ্রামের বাড়িতে। চলো, এখন 7:30 বাজে, এখন চা করতে যাবো। আর মা আমার মেজে দেওয়ার এসছে, দেখলেন, তা ডাক্তার দেখাতে এসেছিলো, তাই হঠাৎ করে দেখা করতে এসছে। কারণ আমার মেজে দেওয়ার যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, ব্যাঙ্গালোর থাকে, টিকিট হয়ে গেছে, রবিবারে যাবে বললো। ওর জন্য দেখছি আর টাইম হবে না, ওর জন্য একবার দেখা পড়ে গেল। তা যাই হোক, এখন চা বানাতে যাব আর পাঁপড়গুলো একটু ভাজবো। কারণ পাঁপড়গুলো কালকে আর একটু রোদে দিতে হবে, এমনি ভালোই রোদে শুকিয়ে গেছে। এখন পাঁপড়গুলো একটু ভাজবো, মাকে ভেজে দিলাম। আমার ওই মেজে দেওয়া বললো ভালো লাগছে খেতে, সাবুর পাঁপড় তো ভালো লাগবে। তা কালকে একটা রোদ খাইয়ে সুন্দর করে কোটার মধ্যে রেখে দেবো। আর আজকে কয়েকটা ভাজা করবো, দিবাসকে ওই ঘরে শেয়ার করাতে এসছে। চলো আমি কটা চা আর পাঁপড় ভাজা করি। এই পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে, এখন ভাজবো। চলো, এখন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ওগুলো সব ধুয়েছে, এগুলো এখন পরিষ্কার করে করে একটা ঝুড়ির মধ্যে রাখবো। সব ধুয়েছি, ওগুলো ধুয়েছি, পুছিয়ে সব রাখবো। এই বাসনগুলো সব ধোয়া হয়েছে। একটু বেশ বৃষ্টি হতো, চা নিয়ে চলে এসেছি ঘাটের ওপর বসিয়া চা খাবো। ও চাটা পড়ে গেল, চা আর পাঁপড় ভাজা, সাবুর পাঁপড় খুব সুন্দর হয়। এই পাঁপড় বানালে আমার মামিদের কথা মনে পড়ে, কারণ আমার মামার বাড়িতে আমরা যখন যেতাম আমার মামি মুড়ি দিত এরকম পাঁপড় দিয়ে, তাই মামিদের কথা মনে পড়ে যায়। আজকে সাবুর পাঁপড় করতে গিয়ে শুধু মামিদের কথাই মনে পড়ছে। দারুণ লাগে খেতে। পাঁপড় জিনিস এমন, পাঁপড় বাদাম ভাজা আমার কাছে লাগে, মনে হয় আপনাদের কাছে কেমন লাগে যায় না। খেলে মনে হয় শুধু খেতেই থাকে, বাদাম ভাজাও তাই খেলে মনে হয় খেতেই থাকি। তারপর পরিস্থিতি যে কি হবে সেটা মাথার মধ্যে কাজ করে না তখন, বাদাম ভাজা, তাই না? আমার শাশুড়ি মা ডাক্তার দেখাতে গেছিলো, একবার গেছিলো কানলাতে ডাক্তার দেখে প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, কিছুই কাজ দিচ্ছে না। মানে মা বলছে আমার কিছুই বুঝতে পারছি না, ব্যথা করছে। তোর জন্য আবার আমার মেজো দেওর বললো চলো কৃষ্ণনগরে একবার দেখিয়ে নিয়ে আসি। কৃষ্ণনগর তো ডাক্তার আছে, হাড়ের ডাক্তার আছে, কৃষ্ণনগর দেখিয়ে নিয়ে আসলো। দেখি 1 মাসের ওষুধ দিয়েছে, বলেছে 1 মাস পর আসতে। মাকে বললাম থেকে যেতে, বললো না কদিন পর আবার আসবো, কারণ মেজো দেওয়ারও চলে যাবে আর মায়ের ওষুধ নেই, ওষুধগুলো কিনতে হবে। কারণ আমার ছোটো দেওয়ার ডাক্তার, ওকে দেখাবে, জিজ্ঞাসা করবে, সব ঠিকঠাক করে দেবে, ওষুধপালা কি লাগবে না লাগবে, কোনটা লাগবে, অনেক ব্যাপার আছে। ওর জন্য বললাম চলে যাই, কদিন পর আসবো। ওর জন্য মা আবার গ্রামের বাড়িতে চলে গেল। চলো চাটা খেয়ে নিই, আর ভিডিও বড় করবো না, কারণ পাঁপড় শেয়ার করেছি আপনাদের সঙ্গে, চালের পাঁপড়, সাবুর পাঁপড়। তা সাবুর পাঁপড় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। খুব কষ্ট করে বানিয়েছি এই রোদ গরমে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে রাতের ডিনার তো আমাকে করতেই হবে, কারণ দুপুরে যা হয়েছিল খাওয়া হয়ে গেছে। রাতে রুটি আর সাদা আলুর তরকারি, যাই হোক কিছু একটা করবো। বাই বাই, গুড নাইট।